আল্লাহর নামে শুরু করি ও গো দয়াময়, তোমার নামে মুখের জবান আমি খুলতে চাই, নবীর রওজায় সালাম। নবীর রওজায় সালাম হাজারো বার করি আমি স্মরণ, এই দুনিয়ার সবচেয়ে বাবা মায়াপন, বাবা মায়ের দুয়া। বাবা মায়ের দুয়া সাথে নিয়া শুরু করি তাই, বাসর গোরে বউ তালাক আজব ঘটনা, নতুন কিচ্ছা পালায়। নতুন কিচ্ছা পালা গীত রচনায় রুবেল মিয়া, মানিকগঞ্জে বাড়ি তাহার সবারে যায় বইলা গ্রামের নাম বরন্ডি। গ্রামের নাম বরন্ডি, এবার শুনেন মূল কাহিনী। শান্তিপুরের এক কৃষক করে মাঠে কাম, তাহার নামটি রমজান। তাহার নামটি রমজান ছিল, তাহার সুন্দরী এক মেয়ে, রাস্তা দিয়ে হাঁটলে সবাই থাকে যে চেয়ে, সে যে রূপবতী। সে যে রূপবতী, চাঁদের বাতি পূর্ণিমার চেহারা, নামটি তাহার ছিল আশা গড়ে সারা গ্রামে, বুকের ওড়না হাতে। বুকের ওড়না হাতে নিয়ে আশা হাটে মডার্ন করে, জাহিদ নামে একটি ছেলের চোখ যায় পড়ে, তাহার কাছে এলো। তার কাছে এলো আর বলিল, কোথায় তোমার বাড়ি? আশা বলে শান্তিপুরে, কেন জানতে পারি? জাহিদ বলে তারে, জাহিদ বলে তারে, ধনির ছেলে আছে অনেক টাকা, তোমার জন্যে মনটায় আমার রেখেছি ফাঁকা, তুমি আসলে কাছে।
কাছে বাসবো ভালো বানাবো রাজরানী টাকার কথা শুনে আশা রাজি হয় তখনই গেল জাহিদের কাছে গেল জাহিদের কাছে ভাবেতে গেল 3টি মাস 3 মাসে করে দিল আশার সর্বনাশ করলো দেহবাস করলো দেহবাগ পরে জাহিদার আসে না আশা বলে আমার সাথে করলো চলো না তখন বাড়ি গেল তখন বাড়ি গেল বাবা দেখে তারে ডাক দেয় বড় হইছো তুমি আশা বলি গো তোমায় দেব বিয়া তোমায় দেব বিয়া কথা শুনে বাবাকে সে কয় তোমার উপর বাবা আমার কোনো কথা নাই তোমার কথাই রাজি তোমার কথাই রাজি বাবা শুনে অনেক খুশি হয় পরের দিন সকাল বেলা ঘটক ডেকে কয় চাই ভালো ছেলে চাই ভালো ছেলে ঘটক বলে কোনো চিন্তা নাই কিছু টাকা দেন আমি ছেলে খুঁজতে যাই আনবো রাজকুমার আনবো রাজকুমার মেয়ের বাবা অনেক খুশি হয় কিছু টাকা দিল তখন ঘটক চলে যায় তাহার নিজের বাড়ি তাহার নিজের বাড়ি 2 দিন পর ছেলের বাড়ি যায় ছেলেটার নাম ছিল আলামিন বাবা বড় লোক করে বড় ব্যবসা করে বড় ব্যবসা তাহার বাবার সাথে কথা কয় আশা নামে একটি মেয়ে আসলাম সেদিন দেখে আলামিনের জন্য
দেখেন আলামিনের জন্য আপনি যদি থাকেন গো রাজি, সবাইকে নিয়ে মেয়ে দেখতে যাব রাজি। বাবা রাজি হলো। বাবা রাজি হলো, আলামিনকে ডাকে দিয়া কয় বিকেল বেলা যাব সবাই মেয়ে দেখিতে। আলামিন খুশি হলো। আলামিন খুশি হলো, চলে গেল সবাই বিকেল বেলা। আশার বাবা দেখে তাদের খুশি হইয়া যায়, তাদের বসতে দিল। তাদের বসতে দিল, মেয়ে আনলো দেখিল সবাই। মেয়ে দেখে খুশি হয়ে বলল ছেলের বাবাই বিয়ে পড়াই রাখবো। বিয়ে পড়াই রাখবো, 6 মাস পরে অনুষ্ঠান হবে। রাজি থাকলে আজকে বিয়া পড়াইতে হবে। সবাই রাজি হইল। সবাই রাজি হলো, কাজী ডাকলো, কাজী বাড়ি আসে। কাজী এসে পড়ায় বিয়া তাদের অবশেষে। সবাই মিষ্টি খেলো। সবাই মিষ্টি খেলো, আলামিন আশার পাশে বসিয়া বলে 6 মাস পরে আমি আসবো ফিরিয়া, থাকবে বধূ সাজে। থাকবে বধূ সাজে। আশা তখন হাসি দিয়ে বলে ইচ্ছে করে আজকে তোমার সাথে যাই চলে। আলামিন বলে তারে আলামিন বলে তারে নতুন ব্যবসা নিয়েছি হাতে। 6 মাস পরে নেব তোমায় আমার বাড়িতে। হলো অনেক কথা। হলো অনেক কথা, সবাই তখন সালাম দিয়া। সবাই তখন চলে গেল বিদায় নিয়া। এলো তাদের বাড়ি।
এলো তাদের বাড়ি কিছুদিন পর ভালো লাগে না। আশা তখন ফোন করে জাহিদের কাছে তাকে আসতে বলে। তাকে আসতে বলে রাতে জাহিদ দেখা করিল। দুইজন তখন আগের মতো পরকিয়া করলো, আশা খুশি হলো। আশা খুশি হলো, জাহিদকে সে ধন্যবাদ জানায়। মনের জ্বালায় মিটাইলা আজ তুমি যে আমায়, আসবে প্রতি রাতে। আসবে প্রতি রাতে জাহিদ তখন মনে মনে বলে, প্রতি রাতে আসবো তোমার ভালোবাসা পেলে, পাইছি সরকারি মাল। পাইছি সরকারি মালে ভাবেতে গেল 6 মাস। 6 মাস পরে আলামিনের বাপ ফোন করে তাকে বলে আসার বাপকে। বলে আসার বাপকে আগামী সোমবার হবে অনুষ্ঠান, ছেলের বউকে নিয়ে আসবো আমরা যে এবার, সে যে খুশি হলো। সে যে খুশি হলো, সোমবার আলামিন জামায়ও সাজে। সবাই তখন চলে গেল বউ আনিতে, মেয়ের বাড়ি এলো। মেয়ের বাড়ি এলো, সবাই বসে বলে অনেক কথা। আশার সাথে আলামিনের বিয়া, নাই কোনো কথা, তাদের হলো বিয়া। তাদের হলো বিয়া, আলামিন তাকে বাড়ি নিয়া যায়। 6 মাস পরে বাসর ঘরে গেল যে আশায়, স্বামী আলামিনের সাথে। স্বামী আলামিনের সাথে আলামিন তখন খুশি হয়ে বলে, মনের মানুষ থাকলে কেউ বলো আমায় খুলে, আশা না বলে।
যখন তারা পাশাপাশি বসে, আলামিন তখন ধরে আসার হাতের দুই পাশে শুয়ায় খাটের উপর। শুয়াই খাটের উপর করবে মিলন, তখন আসার শুনে বমি বমি ভাব আসার হয় তখনে। আলামিন অবাক হলো, আলামিন অবাক হলো আর বলিল এসব কি দেখি। আশা বলে কয়দিন ধরে হয় বমি বমি, শরীর একটু খারাপ। শরীর একটু খারাপ, খেয়াল করে তার পেটের দিকে। তোমার পেটে কাহার বাচ্চা বলে আশাকে। আশা বসে কান্দে, আশা বসে কান্দে ক্ষমা চায় আলামিনের কাছে। এমন ভুল আর হবে না বলি আপনাকে, আপনার পায়ে দড়ি। আপনার পায়ে ধরি আলামিন তখন মারে গো থাপ্পড়। তুহু একটা নষ্ট মেয়ে হয়ে যা দূর, দেখতে চাই না তোরে। দেখতে চাই না তোরে রাগে আলামিন দেয় তারে তালাক। বাসর গড়ে বহু তালাক, আশা হয় অবাক তাকে বের করে দেয়। তাকে বের করে দেয় আশা তখন যায় জাহিদের কাছে। সব ঘটনা খুলে বলে আশা তার কাছে। জাহিদ ধমক দিল, জাহিদ ধমক দিল আর বলিল তুই নষ্ট মেয়ে। কত জনে করছে মিলন তোকে কাছে পেয়ে, তুই বের হয়ে যা। তুই বের হয়ে যা, ঘাড়ে ধরে তাকে বের করে। বাইরে বসে আশা তখন কান্দে অজরে, গেল সামনের দিকে।
সামনের দিকে সামনে পড়লো বড় একটা গাছ, সুযোগ পেয়ে করলো সবাই আমার সর্বনাশ, রাখবো না এ জীবন। রাখবো না এ জীবন, সারির আঁচল বাঁধে ডালের সাথে, নষ্ট মেয়ের পরিচয়ে বাজবো না ধরাতে, দিল গলায় ফাঁসি। গলায় ফাঁসি, মারা গেল তখন আশামণি, এই দৃশ্য দেখিয়া সবার আসবে চোখের পানি, কেউ করবেন না এমন। কেউ করবেন না এমন করি আমি অনুরোধ সবাইকে, ভালোবাসা করলে করবেন সবাই স্বামীর সাথে। গীতিকার রুবেল মিয়া। গীতিকার রুবেল মিয়া, প্রযোজনায় রাসে আহাদ টিভি, পরিচালক রেজাউল করিম, সবাই তাকে চিনি, আমি হাসান লালন। আমি হাসান লালন গেয়ে গেলাম কাল্পনিক ঘটনা, ভুল হলে সবাই আমায় করিবেন ক্ষমা, আমি বিদায় নিলাম।